নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন, অবশ্যই সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান। অবশ্যই আমরা এখনই এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং লাইভ অনুষ্ঠান মানেই কিন্তু আপনাদের সেই প্রিয় মানুষটিকে আপনারা আপনাদের মধ্যে পেয়ে কিন্তু গেছেন অলরেডি। আর আপনারা সকলেই জানেন এবং সকলেই আপনারা বুঝে গেছেন যে উনি থাকা মানেই কিন্তু এই অনুষ্ঠান অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান হয়ে ওঠে এবং প্রত্যেকটা কথার মধ্যেই থাকে যুক্তি, প্রত্যেকটা কথার মধ্যেই থাকে এমন এমন যুক্তি যে যুক্তিগুলো একেবারে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে তৈরি। সুতরাং অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে যে যুক্তিগুলো তৈরি, সেই জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকে ভালো থাকবো। এটা কিন্তু আপনারা সকলেই এখন বুঝে গেছেন এবং বহু মানুষ তার হাত ধরে কিন্তু ভালো রয়েছেন, বহু মানুষ তার প্রপার গাইডলাইন পেয়ে জীবনে উন্নতি লাভ করেছেন এবং বহু মানুষ তার প্রতিকার প্রতিবিধান পেয়ে জীবনে সৌভাগ্য সমৃদ্ধি লাভ করেছেন। আপনারা সকলেই বুঝে গেছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় কিন্তু এই মুহূর্তে রয়েছেন আমাদের মধ্যে। আমরা বিগত বেশ কয়েকটি পর্ব জুড়ে শ্রাবণ মাস নিয়ে আলোচনা করছিলাম, কারণ আপনারা সকলেই জানেন যে শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস, মহাদেবের মাস এবং এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমরা শুনেছি জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছ থেকেই। তিনি কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছেন যে এই শ্রাবণ মাসকে যদি খুব সুন্দরভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু জীবনে কোনো সমস্যাই থাকে না। প্রত্যেকটা দিন যেমন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সোমবার তেমন ইম্পর্টেন্ট এবং শনিবারগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। যারা অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকেই জানেন, যারা অনুষ্ঠান আগে দেখেননি অর্থাৎ মিস করে গেছেন তারা ইউটিউবে কিন্তু এই অনুষ্ঠানগুলো যাচ্ছে, থাকছে এবং সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এবং অনেক কিছু জানতে পারেন। পাশাপাশি আমরা রুদ্রাক্ষের মাহাত্ম্য সম্পর্কে কিন্তু জেনেছি এই অনুষ্ঠানের মাধ্যমে, যে রুদ্রাক্ষ 16 রকমের হতে পারে এবং প্রত্যেকটি রুদ্রাক্ষের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে এবং এক একজনের ক্ষেত্রে এক একটি রুদ্রাক্ষ কিন্তু ভীষণভাবে প্রযোজ্য এবং কোন দিন, কোন তিথিতে, কোন রাশি, এইভাবে তিনি কিন্তু আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ঠিক এইভাবে ধরে ধরে যদি রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকেই আপনারা ভালো থাকতে পারবেন। পাশাপাশি আরেকটি কথা বলে দিয়েছেন, যারা অলরেডি রুদ্রাক্ষ ধারণ করে রয়েছেন তারা যদি সেই রুদ্রাক্ষকে শ্রাবণ মাসের মধ্যে শোধন করিয়ে নেন তাহলে কিন্তু সেই রুদ্রাক্ষ আজীবন ভালো ফল দেবে। আজকেও আমরা তার মুখ থেকে অনেক অজানা তথ্য শুনবো এবং আপনারা সকলেই জানেন যে উনি যে কথাগুলো বলেন প্রত্যেকটি কথা আমাদের আগামী দিনের চলার পাথেয় হয়ে থাকে। পাশাপাশি ওনার মুখ থেকে কিছু উপাচার তো আমরা শুনবোই, যেগুলো ঘরে বসে করলে আমরা সকলে কিন্তু ভালো থাকতে পারবো। তাহলে আসুন এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে, যিনি বিখ্যাত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে আমরা জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং তার সাথে নমস্কার। নমস্কার। প্রথমেই বলি যে এই দুটো দিনের জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে বসে থাকেন, অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টা এবং প্রত্যেক শনিবার দিন দুপুর 3:45 এবং এই অনুষ্ঠান তারা কিন্তু রীতিমতন ফলো করেন, 25 মিনিট একদম সিরিয়াসলি তারা কিন্তু শোনেন। তো আজকে আমরা কি শুনবো আপনার মুখ থেকে, কারণ আমরা তো শ্রাবণ মাস এবং রুদ্রাক্ষ নিয়ে শুনছি, তো আজকেও নিশ্চয়ই আপনি সেই শ্রাবণ মাস যেহেতু এটা তো খুবই গুরুত্বপূর্ণ মাস এবং প্রত্যেকেই এখন এই সময়টাকে কাজে লাগাচ্ছেন কম বেশি নিজের মতো করে। তো এটা খুব ভালো জিনিস যে শ্রাবণ মাসটাকে সকলে মিলে যেভাবে আপনারা এই বিপদ বা সমস্যা যাই বলুন না কেন, যার জীবনে যাই কষ্ট আছে বা হতাশা, দুঃখ, দারিদ্রতা রয়েছে, এই সময়টা ভগবান শিবকে ডেকে সুন্দরভাবে এগিয়ে যাওয়ারই সময়, যাতে করে কিন্তু অনেক অংশে এই সমস্যাগুলো দূরীভূত হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখুন দামি প্রতিকার বা দামি
কিছু রত্ন এগুলো তো সকলের পক্ষে সম্ভব হয় না, একদম। সেই জন্যই কিন্তু আমি বিগত কয়েকটি এপিসোড ধরেই চেষ্টা করছি রুদ্রাক্ষ সম্পর্কে বলার, এবং এই রুদ্রাক্ষগুলো ধারণ করলে কিন্তু জানবেন যে ভীষণভাবে কার্যকরী ভূমিকা রাখে এবং খুব ভালো উপকার পাওয়া যায়। আর রুদ্রাক্ষ এমন একটা জিনিস যেটা নাকি অত্যন্ত মানে দুর্মূল্য নয়, প্রচুর দাম তা নয়, খুব সুলভর মধ্যে হয়ে যায়, এবং সেটা কিন্তু শাস্ত্রসম্মত ভাবে সুন্দরভাবে যদি শুদ্ধিকরণ করে ধারণ করা যায় খুব ভালোভাবে কিন্তু বিপদ আপদ গুলোকে কাটায়। এখন অনেকেই অনেক রকমের উপাচার বা প্রতিকার বা টোটকা ইত্যাদি শ্রাবণ মাস জুড়ে তো করেন, সেই সঙ্গে যারা যে গ্রহরত্ন ধারণ করে আছেন অথবা রুদ্রাক্ষ ধারণ করে আছেন অথবা কোনো ধাতুর আংটি ধারণ করে আছেন, এই তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। এগুলোকে শুদ্ধিকরণ করিয়ে নিয়ে আবার পুনরায় ধারণ করলে সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে আপনাদের এই বাধা বিঘ্নগুলো কাটবে, এবং যে দ্রব্যগুলো অলরেডি আপনারা ধারণ করে আছেন সেগুলো কিন্তু কার্যকরী ফল দিতে থাকবে। এটা খেয়াল রাখতে হবে, রুদ্রাক্ষ যারা ইউজ করবেন, রুদ্রাক্ষর ক্ষেত্রে বিশেষ কিছু বিধি নিয়ম কিন্তু নেই যে অনেকেই ভাবে প্রচুর কিছু নিয়ম রয়েছে, এরকম কিছু নেই। একমাত্র কালাগ্নি রুদ্রাক্ষ ধারণ করে কখনো আমিষ খাওয়ার খেতে নেই, সেটা একটু খেয়াল রাখতে হয়। কালাগ্নি রুদ্রাক্ষ যেটা কিন্তু শনি গ্রহকে নিয়ন্ত্রণ করে, জানবেন জন্মছকে যদি শনি অশুভ, চরম হতাশা, দুঃখ, দারিদ্রতা, কোনোভাবে হওয়া জিনিস হওয়া কাজ একটাও হচ্ছে না এবং দিন পর দিন ডিপ্রেশনে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কালাগ্নি রুদ্রাক্ষ ভীষণভাবে কিন্তু সাহায্য করে। আর শনি আর রাহু যৌথভাবে যাদের শ্রাপিত দোষ করে রয়েছে বা শনি রাহুর প্রভাবে যারা কষ্ট পাচ্ছেন, বিশেষভাবে এই শনি রাহুর প্রভাব যদি একসাথে থাকে তাহলে কিন্তু এই যোগটা আরো ভয়াবহ করে দেয়। শনি তো এমনি নর্মালি যদি জন্মছকে অশুভ পাওয়া যায় অথবা হাতে শনির ক্ষেত্র অপ্রস্তুত বা অশুভ পাওয়া যায় তাহলে তো বিড়ম্বনার শেষ থাকে না। তার মধ্যে ধরুন 7.5 বা ঢাইয়া বা শনির দশা নেগেটিভ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আরো বেশি সমস্যাগুলো বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে এর সঙ্গে যদি আবার রাহু পীড়িত থাকে জন্মছকে বা হাতে, শনি আর রাহু একসাথে সমস্যা করে, সেক্ষেত্রে কিন্তু জানবেন বিনায়ক রুদ্রাক্ষ বা গণেশ রুদ্রাক্ষ এর মতো কিন্তু উপকারী রুদ্রাক্ষ হয় না, ভীষণ সেটি কিন্তু কার্যকরী রুদ্রাক্ষ। এবং এই যে গ্রহ দুটো, এই শনি এবং রাহু, একে কিন্তু প্রপারলি শান্ত রাখা এবং সেক্ষেত্রে কিন্তু এর যে অশুভত্বটাকে কমিয়ে দিয়ে সুন্দরভাবে শুভত্ব প্রদান করা, ধীরে ধীরে কিন্তু বাধা বিঘ্নগুলো নাশ করে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু কাজ হচ্ছে আপনার বিনায়ক রুদ্রাক্ষ বা গণেশ রুদ্রাক্ষের কাজ। এগুলো কিন্তু সুন্দরভাবে ধারণ করার পূর্বে আমি বারবার একটা কথাই বলি যে অভিষেক করে নিয়ে, অর্থাৎ শুদ্ধিকরণ করে নিয়ে ধারণ করতে হবে, তা না হলে কিন্তু আপনি যে অর্থে ধারণ করবেন সেই অর্থে পূর্ণমাত্রায় বুঝতে পারবেন না। ভালোভাবে বুঝতে যে উপকার হচ্ছে এটা ফিল করতে গেলে আপনাকে প্রপার গাইডলাইনের মধ্যে দিয়েই কিন্তু ধারণটা করতে হবে, তাহলে কিন্তু জানবেন ভীষণভাবে উপকারিতা আসবে। এছাড়াও আমরা যেটা পাবো, আমরা কি একটা ফোন নিয়ে নেব, তারপর কি আমরা আবার আলোচনায় প্রবেশ করব? হ্যাঁ নিশ্চয়ই, ফোন আছে। হ্যাঁ, ফোন তো অনেকেই রয়েছে, কিন্তু তার মধ্যে একটি ফোন আমি নিয়ে নিচ্ছি। কিন্তু তার আগে একটি কথা বলি, যেটা উনি বললেন সেটা হচ্ছে যে আমরা তো একটি মানে রুদ্রাক্ষের কথা তো আমরা শুনছি এবং আরো আমরা শুনবো, এবং শনি গ্রহের কথাটা উনি কিন্তু উল্লেখ করলেন। তো জন্মছক বিশ্লেষণ করে যদি আপনি রুদ্রাক্ষটি ধারণ করেন তাহলে কিন্তু সেই রুদ্রাক্ষটা খুব ভালোভাবে আপনাকে ফল দেবে, কারণ সেই রুদ্রাক্ষটা আপনার জন্যই প্রযোজ্য, ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে ফল দেবে। আর যদি জন্মছক বিচার না করিয়ে আপনি সাধারণ সবাই যে রুদ্রাক্ষ ধারণ করছে সেই রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন তাহলে হয়তো আপনি ফল পাবেন বা রেজাল্ট পাবেন, কিন্তু আপনার জন্মছক তো বিশ্লেষণ করে রুদ্রাক্ষটা
রুদ্রাক্ষটা ধারণ করা হলো না, তার ফলে যে ফলটা আপনি চাইছেন সেটা কিন্তু আসবে না। সুতরাং কাঙ্ক্ষিত ফল লাভ করতে গেলে আপনার কিন্তু একজন পিওর অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জন্মছক বিশ্লেষণ করিয়ে তবে যদি আপনি রুদ্রাক্ষ ধারণ করেন তবে কিন্তু আপনি ভালো থাকবেন বা আপনারা কিন্তু বেশি ভালো থাকবেন। অবশ্যই জগন্নাথ মুখার্জির কাছে বহু মানুষ এই বিষয়ে চলে আসছেন, আপনারাও চলে আসুন, শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করুন, দেখবেন আপনারা কিন্তু ভালো থাকবেন। তার জন্য দেখুন 9051200976 এই নাম্বারটি ডিসপ্লে হচ্ছে রেড বক্সের মধ্যে, এই নাম্বারে বুকিংও চলছে, আপনারা অবশ্যই বুকিং করুন। যিনি ধরছেন তিনি আপনাদের সমস্তটা সুন্দর করে বুঝিয়ে দেবেন। আমি ফোনটি নিয়ে তারপরে নিশ্চয়ই অ্যাড্রেসে আসবো এবং ওনার মুখ থেকে আরো মূল্যবান তথ্য শুনবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছেন, কি নাম? নবেন্দু হাজরা। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 23/9/2002। আচ্ছা, সময়টা বলুন। সন্ধ্যে 6:55। সন্ধ্যে 6:55। আপনার জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমানে আপনার জন্ম। আচ্ছা, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগে? দাদার অনুষ্ঠান আমি প্রায় দেখি, দাদার অনুষ্ঠান খুব ভালো লাগে। অনেক কিছু জানতে পারেন তো? ঠিক আছে, আপনি শুনে নিন আজ নিজের সম্বন্ধে। 23 সেপ্টেম্বর 2002 আপনার জন্ম তারিখ যেটা দিয়েছেন সেই অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে, বার ছিল সোমবার। সোমবার জন্মবার, মেষ লগ্ন, রাশি মীন রাশি, রেবতী নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ, দ্বিতীয়া তিথি, গণ হচ্ছে দেবগণ এবং বর্ণ বিপ্রবর্ণ। রেবতী নক্ষত্রে জন্ম, রেপ শব্দের অর্থ হচ্ছে লম্ফন অর্থাৎ লাফানো, চঞ্চলতা, অতিরিক্ত ডিসিশনহীনতায় ভোগা, সহজে কোনো ডিসিশন নিতে না পারা, আর বেশিরভাগ সময়টা না মন মরা থাকা বা যেটাকে বলে ডিপ্রেশন বা হতাশাগ্রস্ত থাকা, সেটা দেখাচ্ছে জন্মছকে এই মুহূর্তে। রাশি যেহেতু মীন রাশি, শনি 7.5 রয়েছে। 7.5 কি প্রতিকার করিয়েছেন এর আগে? না না, এর আগে প্রতিকার করাইনি। শনি 7.5টাকে অবশ্যই ঠিক করিয়ে নেবেন, তা না হলে কিন্তু আপনার ভালো কাজকর্ম পেতে গিয়ে বাধা আসবে, মনের মতো জব হতে চাইবে না, জবের ক্ষেত্রে সমস্যা হবে। বলছি যে আমার ব্যবসার জায়গাটা ভালো আছে না প্রাইভেট কাজের জায়গাটা ভালো আছে? আচ্ছা, এটা কর্ম করতে হবে, নিজস্ব বিজনেস। এই মুহূর্তে বড় ইনভেস্ট করলে সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাওয়া বা যে অনুযায়ী আপনি আর্নিং চাইবেন সে অনুযায়ী আসবে না। যেহেতু 7.5 চলছে, এখনো প্রায় 5 বছর, 4 বছর 9 মাস সামথিং কিছু বাকি আছে। এই টাইমটুকু এখনো 7.5 যেহেতু চলবে, বড় ইনভেস্টমেন্ট না করাই ভালো। এবং আপনার এইটা জব করলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। আস্তে আস্তে রেডি হতে থাকুন বিজনেসের জন্য, পরবর্তীকালে আপনি বিজনেস করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যে বিজনেসটা শুরু যদি করেন, খুব কম অ্যামাউন্ট ইনভেস্ট করে করুন, সেক্ষেত্রে কিন্তু ঠিক থাকবে। আর নইলে বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করলে আর্থিক দিক থেকে প্রতারণা হওয়া বা ধরুন বিজনেসে লস যেটাকে বলে, ওই লস হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু পাচ্ছি। যেহেতু আপনার 7.5 প্রতিকারটি করা নেই বললেন আপনি, সেক্ষেত্রে খেয়াল রাখুন। অষ্টমে কেতু, শত্রুতা বা গুপ্ত শত্রুতার কারণেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রেও সাবধানে থাকবেন। হ্যাঁ, শরীর ভালো যেতে চাইবে না, শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। বিশেষ করে হাড়ে চোটাঘাত লাগার যোগ এই 7.5 টাইমে দেবে এবং পেটের সমস্যা, বড় ধরনের কোনো ডিস্টার্ব, এগুলো কিন্তু আসবে। সুতরাং চেষ্টা করুন, যে 7.5 রয়েছে, কেমোদ্রোম দোষ রয়েছে জন্মছকটাতে, এই দুটো জায়গাকে ঠিক করুন, করলে কিন্তু ভালো হবে। ঠিক আছে, কি প্রশ্ন? আর কি প্রশ্ন আছে? এই প্রশ্নটাই ছিল, মানে আমি আমার একটা অনলাইনের সেন্টার আছে, তো আমার ওইটা মানে নিজেরই আর কি, তো ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে আমার ওই জায়গাটা ভালো না। হ্যাঁ, খুব বেশি ইনভেস্ট করে করবেন না বিজনেসটা। আপনি আপাতত অল্প ইনভেস্ট করে চালান, তার পরবর্তীতে 7.5 প্রতিকার করিয়ে নিয়ে তারপরে আপনি বিজনেস বড় করার কথা চিন্তা করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে।
হ্যাঁ, আদারওয়াইজ আপনি কোথাও জব অ্যাপ্লাই করলেও কিন্তু পেয়ে যাবেন। জব করুন, 7.5 কেটে যাক, তারপরে আপনি নিজস্ব বিজনেস সেট আপ করুন। অনেক চেষ্টা করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার মানে কাজটা হতেই আটকে যাচ্ছে। এটাই তো হতে উনি তো গিয়ে বললেন যে আটকে যাবে 7.5 তো, চলছে। জব স্যাটিসফ্যাকশন দেবে না তো, কেন কি মীন রাশি, এটা তো 7.5টা অনেকদিন আগে শুরু হয়েছে না, 7.5 বছর চলে, এখনো 4 বছর 9 মাস বাকি আছে কম বেশি, তো এখনো তার মানে এতদিন আগে থেকে চলছে। আপনি প্রতিকার করেননি, তার মধ্যে রেবতী যে নক্ষত্র, এই নক্ষত্র শুরুতেই যেটা বললাম, এই নক্ষত্রের বৈশিষ্ট্যটাই হলো চঞ্চলতা, এটা করি ওটা করি ওটা করি, এই করতে গিয়ে কোনোটাই করা হয় না, ভালোভাবে করা হয় না, এটা সমস্যা। যে কোনো একটা বিষয়ে ফোকাস করুন, যেটা আপনার জন্মছক, এটাকে একটু বিশ্লেষণ করিয়ে নিন, দশমাংশ চার্টটাকে বিশ্লেষণ করিয়ে নিন, নিয়ে সেই গাইডলাইন অনুযায়ী যদি চলতে পারেন, আশা করি ভালো উন্নতি করবেন। গ্রহগুলো ভালো পজিশনে রয়েছে, যেহেতু রবি বুধের বুধাদিত্য যোগও রয়েছে আপনার জন্মছকে, খুব পজিটিভ যোগ রয়েছে, সুতরাং ভালো উন্নতি করবেন। কিন্তু দেখাতে হবে, এই টিভির অনুষ্ঠানে জেনে এটা মানে আপনি মেজর কিছু চেঞ্জ করতে পারবেন না, লাক ফেভার করতে গেলে একটু দেখিয়ে নেবেন, নিলে বেটার হবে। কিন্তু এটাই আপনি আমার মনে হয় গেইন করতে পারলেন, সেটা হচ্ছে যে সমস্যাটা আপনি বুঝতে পারলেন। হ্যাঁ, যে সমস্যাগুলো আপনার জীবনে এই মুহূর্তে চলছে, চঞ্চলতা, অস্থিরতা, সিদ্ধান্তহীনতা বা কোনো কাজ সফল না হওয়া, এই সমস্তগুলো কেন হচ্ছে তার যে উৎসটা, সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন। এবার কিন্তু আপনাকে একটুখানি সিরিয়াস হয়ে প্রতিকারটা নিতে হবে, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন। যদি আপনার মনে হয় যে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই নাম্বার যাচ্ছে কন্ট্যাক্ট বলে, এই নাম্বারে আপনি যোগাযোগ করুন। অনলাইনের মাধ্যমেও কিন্তু দূরের বন্ধুরা যোগাযোগ করতে পারেন, অনলাইনেও কিন্তু প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা রয়েছে। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। 9051200976 এই নাম্বারটি সবাই নোট ডাউন করুন। অ্যাড্রেসে আমি আসবো, কিন্তু আমি চাইছি আরেকটি ফোন আমরা নিয়ে নিই, কারণ প্রচুর ফোন এসেছে, মানে আসছে আর কি, তো আমরা আরেকটি ফোন নেব। তো তার আগে আবারও বলি, 9051200976 এই নাম্বারটি সবাই নোট ডাউন করুন, এই নাম্বারে ফোন করে বুকিং করুন এবং আপনারা অ্যাড্রেসটা ভালোভাবে জেনে নিন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? না, একটু জোরে বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। সুব্রত রায়, সোদপুর থেকে? আচ্ছা আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? কিন্তু আপনার গলাটা ভীষণ আমরা আসতে পাচ্ছি। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 20/11/1970, 1970 বললেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনি সময়টা বলুন। সকাল 6:15। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? কলকাতায় জন্ম। আচ্ছা আচ্ছা, কি জানতে চান আপনি? কর্মের ব্যাপারে? কর্মের ব্যাপারে বললেন? 20/11/1970। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। 20/11/1970 কর্ম আপনার শনির পজিশনটা ভালো নেই, শনিটাকে ঠিক করতে হবে। শনিটার জন্য কর্ম মনের মতো হতে চাইবে না। রাশি যেহেতু কর্কট রাশি, কর্কট রাশিতে ঢাইয়া তো কেটে গেছে, কিন্তু জন্ম ছকে যে শনির পজিশন, সে শনির পজিশনটা ভালো নেই, যার ফলে কাজে জব স্যাটিসফ্যাকশন দেবে না, এই কষ্ট করে করেই এগোতে হবে। হ্যাঁ, এটা দেখাননি এতদিন কাউকে? এটা দেখিয়ে প্রতিকার করিয়ে নিন, কিছুটা ভালো হবে অবশ্যই। হ্যাঁ, এটা শনির ডিস্টার্ব রয়েছে জন্মচক্রতে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনার ছকে একটু ডিস্টার্ব রয়েছে, সেই ডিস্টার্বটা আপনি অবশ্যই কাটিয়ে নিন, ঠিক আছে? আমি মেজর প্রবলেম একটা গহী শনিটাই। আচ্ছা আচ্ছা, মেজর প্রবলেম বলতে এটাই। আর যদি আপনি বিশ্লেষণ করান ওনার কাছে, তাহলে তো আরো প্রবলেম যদি থেকেও থাকে, তার সমস্যার সমাধান কিন্তু উনিই করে দেবেন। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু চট করে বলে দিই ঠিকানাগুলো, যে ঠিকানায় আসলে আপনারা কিন্তু জগন্নাথ মুখার্জি মহাশয়কে পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়, প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। এবার আসছে সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা এই চেম্বারে পেয়ে যাচ্ছেন। বারুইপুর স্টেশনের কাছেই ওনার নিজস্ব চেম্বার রয়েছে, প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো
2 এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত আপনারা কিন্তু বারুইপুর চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন। এবার আসছি জয়নগর স্টেশনের সন্নিকটেই ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এবার আসছি শনিবারে আপনারা 3 জায়গায় পাচ্ছেন বন্ধুরা। দমদম সিথির মোড়ে পাচ্ছেন বিকেলের দিকে 5টা থেকে 7টা পর্যন্ত, বেহালা ম্যান্টনেও পাচ্ছেন, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। এছাড়াও আপনারা পাচ্ছেন ব্যারাকপুরে। কোন শনিবার কোথায় উনি থাকছেন সেটা জানবার জন্য অবশ্যই 9051200976 এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু জেনে নেবেন। হুগলির বন্ধুরা চুচুড়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন, এছাড়াও বহরমপুর দুর্গাপুরেও আপনারা পাচ্ছেন। বুকিং করতে থাকুন, ডেট আপনাদের নিশ্চয়ই উল্লেখ করে দেওয়া হবে। আচ্ছা, 9051200976 এই নাম্বারটি সকলে নোট ডাউন করে রাখুন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এই নাম্বারে ফোন করবেন, অবশ্যই কিন্তু আপনারা সবকিছু জানতে পারবেন। আচ্ছা, ফোন আলোচনা পর রয়েছে, আর আমরা ফোন নিতে পারবো না মনে হচ্ছে, সময়ও নেই। হ্যাঁ, তো আমরা একটু আলোচনাতেই যাই। যারা ফোনে এই মুহূর্তে ট্রাই করছেন তাদের বলবো অবশ্যই শনিবার দিন 3:45 যে অনুষ্ঠান আছে সে সময় ফোনটা করবেন, অবশ্যই কথা বলে নেব। তো যেটা বলার বিষয় যে রুদ্রাক্ষ ধারণের পাশাপাশিও জানবেন ভগবান শিবের যদি পুজো দেওয়া যায়, যার ঘরে যেরকম শিব ঠাকুর রয়েছে অর্থাৎ শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গর উপরেই যদি মনস্কামনা জানিয়ে পুজোটা দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যাবে। এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে পাথরের যে শিবলিঙ্গ যেটা কালো বর্ণের হয়, সেই শিবলিঙ্গটা বেশিরভাগ ঘরেই যে শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গটা কিন্তু সব থেকে ভালো এই শিব পুজোর জন্য। এক্ষেত্রে কিন্তু সাদা শিব জানবেন গৃহস্থ বাড়িতে রাখতে নেই। সাদা শিবের উপরে কিন্তু কোনো ধরনের পুজো অর্চনা করবেন না, এটা যারা গৃহস্থ তারা কিন্তু সাদা শিবের উপর পুজো করতে নেই। এবং সেই সঙ্গে জানবেন যদি আপনাদের পাথরের শিবলিঙ্গ না থাকে, যদি পারদেশ্বর থাকে, তাহলে কিন্তু পারদেশ্বরকেও আপনারা পঞ্চামৃত অভিষেক, জলাভিষেক সেইভাবে আপনারা করবেন। এবং পারদেশ্বর শিবায় নমঃ, যে শিবে একদম শিব ভগবান শিব এমন একজন দেবতা যার কিন্তু প্রচুর মন্ত্র পাঠ করে প্রচুর আপনার উপাচার করে দিতে হয় না পুজো, একটা মন্ত্রেই সন্তুষ্ট। ওং নমঃ শিবায় কিছু না বলতে পারুন, ওং নমঃ শিবায় এই মন্ত্রটুকুতেই কিন্তু উনি সন্তুষ্ট। একটু গঙ্গা জল আর একটু বেলপাতা এবং যদি সম্ভব হয় আকন্দ ফুলের মালা এই লাগে, এমন কিছু বিশেষ উপাচারের দরকার হয় না। হ্যাঁ, অনেকে এবার যদি আপনারা সংগ্রহ করতে পারেন সিদ্ধি, ঘি, মধু, পঞ্চামৃত দিয়ে যারা স্নান করাবেন, দুধ, দই, ঘি, মধু, চিনি পর এক এক করে দিতে হয়, দেওয়ার পরে গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হয় প্রতিবারই। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে ভালো করে শিবলিঙ্গটাকে মুছিয়ে তারপরে প্রতিস্থাপন করতে হয়। সেটা কিন্তু কোনো কাঁসার পাত্রে অথবা পাথরের বাটিতে অথবা তামার পাত্রেও বসানো যায়, বসিয়ে কিন্তু আপনারা পুজোটা করতে পারেন। এটা বিশেষ করে সোমবারে কিন্তু স্থাপন করলে ভালো হবে যারা নতুন করবেন। আর যাদের অলরেডি ঘরে শিবলিঙ্গ স্থাপন করা আছে, সেটা পারদেশ্বর হতে পারে, সেটা বানলিঙ্গ মহেশ্বর হতে পারে, সেটা পাথরের শিবলিঙ্গ যেটা রয়েছে সেটা হতে পারে। মনস্কামনা জানিয়ে বেলপাতায় সাদা চন্দন দিয়ে যদি মনস্কামনা লিখে নামগোত্র সহকারে ভগবান শিবকে অর্পণ করা যায়, সেক্ষেত্রে মানা হয় সর্ববিঘ্ন নাশ হয় এবং মনস্কামনা দ্রুত পূর্ণ হয়। এবং এই যে শিব পুজোর পরে যে বেলপাতাগুলো, এগুলোকে ফেলে না দিয়ে কালো কাপড়ে যদি নিজের কাছে বেঁধে রাখা যায়, তাহলে জানবেন অশুভ নজর দোষ, কোন ধরনের ব্ল্যাক ম্যাজিক, কোন ধরনের জাদুটোনা, তুকতাক বা অশুভ তন্ত্রক্রিয়ায় করা ক্ষতি, তার হাত থেকে বাঁচতে গেলেও কিন্তু এই যে বেলপাতাগুলো যেগুলো আপনারা ভগবান শিবকে পুজো করছেন, সেটা নিজের কাছে কালো কাপড়ে যদি রাখা যায় সেক্ষেত্রে ভালো উপকার হয়। এছাড়াও যাদের বাস্তুতে বেল গাছ আছে, এই সময়
ফুল, সাদা ফুল এবং গঙ্গা জল নিয়মিত সেই বেল গাছের গোড়ায় ভোরবেলা স্নান করে উঠে দিন এবং গাছের গোড়ায় স্পর্শ করুন, প্রণাম করুন, স্পর্শ করে সেক্ষেত্রেও কিন্তু জানবেন বাস্তু দোষ যেমন নাশ হয় তেমন অনেক কিন্তু উপকার পাবেন, মনস্কামনাও কিন্তু পূর্ণ হয়। যাই হোক, আজকে আর সময় নেই, আগামী দিন অবশ্যই এই আলোচনা বাস্তুর দেখুন কি সুন্দর উপাচারগুলো আমরা পেয়ে গেলাম ওনার কাছ থেকে। আর এই প্রসঙ্গে আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে বাস্তুতে উনি কিন্তু ভিজিট করেও থাকেন। অনেকে আছেন যে বাস্তুতে থাকতেই পাচ্ছেন না, কোনো না কোনো সমস্যায় একেবারে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, অবশ্যই ওনাকে কিন্তু কল করতে পারেন। অর্থাৎ তার জন্য 9051200976 এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। পাশাপাশি অনলাইনেও যোগাযোগ করতে পারেন আপনারা, অনলাইনের বন্ধুরা। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যাদের জন্মছক নেই চিন্তা করবেন না, একেবারে আপনারা চলে আসুন। নানান দিক থেকে অন্যরকম বিচার করে আপনারা কিন্তু বিচার বিশ্লেষণ একদম সঠিকভাবে পেয়ে যাবেন। আজকে আমাদের থামতেই হচ্ছে। আগামী শনিবার ঠিক 3:45 আমরা কিন্তু আবার চলে আসছি এই অনুষ্ঠানে। ততক্ষণ আপনাদের পালা, আপনারা ভালো থাকুন, ওনার কাছে পৌঁছে যান, দেখবেন আরো ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকল